আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাগের আজকের এই ভিডিওতে আমি কিলিয়ান এমবাপ্পে ট্রান্সফার সাগাটা সম্পর্কে আরেকটু আলোচনা করব এবং ইনডেপথ কয়েকটা কথা বলবো। তবে শুরুতে আমি কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলে দিতে চাই। বর্তমান সময়ে কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে যে জিনিসগুলো চলছে সেখানে যদি আমি নিজের জনপ্রিয়তার কথা চিন্তা করি এবং চ্যানেলে অনেক বেশি ভিউর কথা চিন্তা করি, তাহলে স্পষ্টত বলছি এমবাপ্পের পক্ষে এ মোমেন্টে একটা কথা না বললেও চলে। একেবারে পুরো ব্লেম গেমটা বা ব্লেমের অনেক অংশ শেষ পর্যন্ত যদি এমবাপ্পের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় তাহলে আমার এই চ্যানেলটা যথেষ্ট পরিমাণ কিন্তু চলবে, কারণ এই চ্যানেলের সবচেয়ে বড় একটা অংশ সামহাউ কিলিয়ান এমবাপ্পেকে খুব একটা বেশি পছন্দ করেন না এবং এর পেছনে স্পষ্টত কারণ আছে। আমরা যারা আর্জেন্টিনার ফুটবল অনেক বেশি করে পছন্দ করি, ফ্রান্স আর্জেন্টিনার এই মুহূর্তে বড় একটা রাইভাল। কিলিয়ান এমবাপ্পে লিওনেল মেসির অনেক সময় রাইভাল হিসেবে কিন্তু দেখা দিয়েছেন। এমবাপ্পের আচরণগত অনেকগুলো ইস্যুর কারণে আমরা লিও মেসি ফ্যান হিসেবেও অনেক সময় কিন্তু অনেক নেগেটিভিটি দেখেছি এবং অনেক সময় এমবাপ্পের উপর একেবারে যুক্তিসঙ্গতভাবেই কিন্তু বিরক্ত হয়েছে। তবে সেটা একটা ব্যাপার, একটা প্লেয়ারের আচরণগত ইস্যু কিংবা ওভারঅল তিনি নিজেকে কি মনে করছেন সেটা একটা ব্যাপার, কিন্তু একটা প্লেয়ারের সঙ্গে যেটা হচ্ছে তার চুক্তিগত কি অবস্থা, তার সঙ্গে ক্লাব কি করছে সেটা একেবারেই কিন্তু ভিন্ন ব্যাপার। এখানে আমাদেরকে একেবারে ফ্যাক্টের পক্ষে থাকতে হবে, যে জিনিসটা সত্য সেটার পক্ষেই কিন্তু থাকতে হবে। আর সবচেয়ে বড় ফ্যাক্ট, সবচেয়ে বড় সত্য হচ্ছে গিয়ে ফুটবলে একটা প্লেয়ার যখন নতুন কোনো একটা চুক্তি সাইন করেন সেই চুক্তিটা একটা লিগ্যাল পেপার হয়ে যায় এবং আইনগত অনেক ভালো একটা ভিত্তি থাকে এবং সেই পেপার অনুযায়ী একটা প্লেয়ার যত বছর পর্যন্ত চুক্তি করেন একটা ক্লাবেরও তার উপর অধিকার ঠিক তত বছর পর্যন্তই থাকে। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে প্যারিস সেন্ট জার্মেন সর্বশেষ চুক্তিটা করেছিল অনেকটা এভাবে যে কিলিয়ান এমবাপ্পে 2024 সিজন পর্যন্ত প্যারিস সেন্ট জার্মেইতে থাকবেন, 2025 সাল পর্যন্ত থাকবেন কিনা সেটা তার উপর ছেড়ে দেওয়া হয়েছিল। একই রকমের চুক্তি লিও মেসির ক্ষেত্রে করা হয়েছিল যে লিওনেল মেসি 2023 সালের জুন পর্যন্ত থাকবেন, এরপর আরও একটা বছর চুক্তি বাড়িয়ে নেবেন কিনা সেটা লিওনেল মেসির উপর নির্ভর করে। লিওনেল মেসি যদি চুক্তি বাড়াতে না চান তাহলে তিনি যে কোনো সময় ক্লাব ছাড়তে পারবেন। এমবাপ্পের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য ছিল। 2024 সালের 30 জুন পর্যন্ত তিনি প্যারিস সেন্ট জার্মেইতে থাকবেন, এরপর আরো একটা বছর থাকবেন কিনা সেটা তার উপর ছেড়ে দেওয়া হয়েছে এবং চুক্তির প্রায় প্রতিটা ক্লজই আমি ওই মোমেন্টে পড়েছি, এখনো কিন্তু পড়ছে এবং সেখানে স্পষ্টত বলা আছে যে ব্যাপারটা এমবাপ্পের উপর নির্ভর করবে এবং কোনো জায়গায় স্পষ্টত বলা নেই যে কিলিয়ান এমবাপ্পে শেষ পর্যন্ত যদি চুক্তি আর না বাড়ান তাহলে তাকে আগের সিজনে বিক্রি হয়ে যেতে হবে এবং প্যারিস সেন্ট জার্মেই তাকে বিক্রি করে মোটা অঙ্কের একটা মুনাফা অর্জন করবে। এরকমের কথাবার্তা কোনো চুক্তিতে থাকেই না। হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে কিলিয়ান এমবাপ্পে প্যারিস সেন্ট জার্মেইয়ের জন্য একটা অসুবিধা করে যাচ্ছেন, যে ক্লাবটা তাকে এত এত সুযোগ সুবিধা দিয়েছে, একটা সময় সে ক্লাবটার স্বার্থটা তিনি দেখছেন না। তবে সেটা একটা আবেগী কথাবার্তা, সেটা আপনার ব্যক্তিগত মন্তব্য। ব্যক্তিগতভাবে আপনি একটা প্লেয়ারকে পছন্দ করতে পারেন, যতটা পছন্দ করতে পারেন অন্য একটা প্লেয়ারকে তার চেয়ে বেশি কিন্তু আপনি ঘৃণাও করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত চয়েস। তবে এখানে যে চুক্তিটা আছে সেই চুক্তিটাতে আসলে এই আবেগটা কোনোভাবেই বিন্দুমাত্র কোনো গ্রহণযোগ্যতা পায় না। এটা একজন প্লেয়ারের সাথে একটা ক্লাবের একেবারে দালিলিক বিষয়পত্র, এখানে কোনো আবেগ থাকেও না। সাধারণত এটা যদি কোনো একটা উচ্চ আদালতে যায় সেখানেও কিন্তু কোনো আইন এই আমাদের আবেগটাকে ব্যাকড আপ করতে পারবে না। আমি যতটুকু অ্যাসেস করতে পারি, যতটুকু ফুটবল বুঝি, কিলিয়ান এমবাপ্পে 2024 এই সিজনটা খেলে চুক্তি শেষ হওয়ার আগে আগে জানিয়ে দিতে পারতেন যে আগামী বছর এসেও তিনি বলতে পারতেন যে তিনি আরও একটা সিজন প্যারিস সেন্ট জার্মেইতে থাকবে না, চুক্তি নবায়ন করবে না। এমবাপ্পে সেই পথে হাঁটেননি। আগে স্পষ্টত তিনি প্যারিস সেন্ট জার্মেইকে জানিয়ে দিয়েছেন, দেখো আমার যে চুক্তিটা আছে সেই চুক্তিটা 2024 সালে শেষ হলে আমি কিন্তু আর নবায়ন করছি না, সো তোমরা এখন থেকে দেখো আসলে কিভাবে তোমরা তোমাদের এই সমস্যাটার সমাধান করবে। এখানে আমি আরও একবার বলছি, আমি কোনোভাবেই কিলিয়ান এমবাপ্পের ফ্যান নই, কখনো কিলিয়ান এমবাপ্পের ফ্যান ছিলাম না। ফ্রান্সের ফুটবলের ফ্যান, পিএসজি কিংবা ফ্রান্সের অন্য কোনো কিছুর ফ্যান হওয়ার তো বিন্দুমাত্র কোনো প্রশ্নই আসে না। একই সঙ্গে কিলিয়ান এমবাপ্পের আচরণগত কয়েকটা ইস্যু, আর্জেন্টিনা ব্রাজিলকে নিয়ে তার সমালোচনা, এগুলো সবার আগে কিন্তু আমি ফুটবল ফ্ল্যাগে কভার করেছি। তবে সেই আমি একেবারে দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, এমবাপ্পের সঙ্গে পিএসজি যে আচরণটা করছে সে আচরণটা যদি আপনি মানেন তাহলে আপনি আবেগটাকে অনেক বেশি করে প্রাধান্য দেন, আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দকেই অনেক বেশি বড় করে দেখেন। আপনি এখানে লিগ্যালিটি, আইনগত জিনিসপত্র, চুক্তির জিনিস এগুলো কোনো কিছুই কিন্তু মানেন না। এখন ব্যাপারটা আমি আমাদের প্রিয় একজন ফুটবলারের একটা পার্সপেক্টিভ থেকে উদাহরণ দিই। সর্বকালের সেরা ফুটবলার লিও মেসিকে এখানে টেনে আনছে। লিওনেল মেসির সঙ্গেও প্যারিস সেন্ট জার্মেইয়ের একটা চুক্তি ছিল। লিওনেল মেসি 2023 সালের পরে সিদ্ধান্ত নিতে পারবেন আরও একটা সিজন তিনি পিএসজিতে থাকবেন কিনা।
প্যারিস সেন্ট জার্মেন নানাভাবে লিওনেল মেসিকে কনভিন্স করার চেষ্টা করেছে। যখন দেখেছে যে লিওনেল মেসি শেষ পর্যন্ত আরো একটা বছর থাকবেন না, তখন প্যারিস সেন্ট জার্মেন যে জিনিসটা করেছে, তাদের ওই একটা অনুশীলনের টাইম চেঞ্জ করে লিওনেল মেসি যখন সৌদি আরবে গেলেন তখন তাকে রীতিমতো নিয়ম মানছেন না একটা অপবাদ দেওয়ার চেষ্টা করেছেন। পরবর্তীতে লিও মেসি যেখানে আসলে সরিও বলেছেন। লিওনেল মেসির সঙ্গেও কিন্তু একই রকমের আচরণটা করতে যাচ্ছিল প্যারিস সেন্ট জার্মেন। আপনি যদি এখানে লিওনেল মেসিকে সাপোর্ট করেন আর এখানে এমবাপে সিচুয়েশনে যদি এমবাপেকে মূল আসামির কাঠ গড়ায় দাঁড় করান, তাহলে আপনার কথাটা কিন্তু যুক্তিসম্মত এখানে হচ্ছে না। লিওনেল মেসিকে ওই জায়গায় সাপোর্ট করতে হলে একই রকমের সিচুয়েশনে এমবাপেও কিন্তু এই জায়গাটাতে সাপোর্ট করতে হবে। মূল কথাটা আসলে এটাই যে একটা প্লেয়ারের সঙ্গে যে চুক্তিটা করা আছে সেই চুক্তিটাতে কি বলা আছে সর্বোচ্চ গুরুত্ব সেটাকেই দিতে হবে। এবং এই জায়গা থেকে এমবাপের কাছে কিন্তু লজিক্যাল এক্সপ্লেনেশন আছে। তিনি একেবারে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়িয়ে বলতে পারেন আমার সাথে চুক্তিটা আছে 2024 পর্যন্ত, আমি ততক্ষণ পর্যন্ত থাকবো, এর আগে আমি ক্লাব ছাড়বো না। এখনো যদি আপনি ব্যক্তিগত জায়গা থেকে কিলিয়ান এমবাপেকে পছন্দ করেন না এবং ওই জায়গা থেকে আপনি কিলিয়ান এমবাপেকে জাজ করেন, তাহলে এই মুহূর্তে ইএসপিএন এর এই রিপোর্টটা পড়ে আসতে পারেন, যেখানে ইএসপিএন এর একেবারে খুবই ভালোভাবে কিন্তু বিশ্লেষণ করেছে। বিশ্ববিখ্যাত রয়টার্সের কিন্তু একটা তারা রিপোর্ট শেয়ার করেছে, যেখানে ফ্রান্সে প্লেয়ার্স ইউনিয়ন অর্থাৎ প্লেয়ারদের স্বার্থ রক্ষার জন্য যে ইউনিয়নটা আছে তারা এমবাপেকে ব্যাক করছে এবং পিএসজির বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দিয়েছে, যেখানে তারা স্পষ্টত বলেছে যে কোনো একটা এমপ্লয়ির সঙ্গে অর্থাৎ নিযুক্ত কোনো একজন প্লেয়ার বা কর্মচারীর সঙ্গে একটা অথরিটি বা একটা ক্লাব এভাবে প্রেসার খাটিয়ে তাকে চুক্তি বাড়ানোর কথা বলতেই পারে না, কিংবা তাকে বিক্রি হয়ে যাওয়ার কথা এভাবে প্রেসারাইজ করতে পারে না। ব্যাপারটা যদি দুই পক্ষের মধ্যে ভালোভাবে শেষ না হয়, তাহলে এভাবে আসলে একটা প্লেয়ারের উপর আলাদা রকমের প্রেসার করাটা আইনগত দিক থেকে মোরাল পয়েন্ট অফ ভিউ থেকেও ইউএনএফপি বলছে ভালো কোনো কিছু নয়। সো ওই জায়গা থেকে তারাও কিন্তু এমবাপের সাপোর্টে কথা বলছে। যাওয়ার আগে আমি আরও একটা কথা বলতে চাই। হ্যাঁ, কিলিয়ান এমবাপে যে জিনিসটা করছেন এটা তার ব্যক্তিগত স্বার্থ কিংবা ব্যক্তিগত ইমেজটা খারাপ করছে। এমবাপে অনেক সময় নিজের স্বার্থের কথা চিন্তা করে অনেক ডিসিশন নেন, এখনও হয়তোবা নিজের স্বার্থের জিনিসটা তিনি অনেক বেশি করে দেখছেন। এরকমের কাজকর্মের জন্য আপনি ওই প্লেয়ারটাকে ব্যক্তিগতভাবে স্বার্থপর মনে করতেও পারেন, তবে ওই যে লিগালিটি আইনগত ব্যাপারে আপনার এখানে অবশ্যই জিনিসটা মানতে হবে। প্যারিস সেন্ট জার্মেন প্লেয়ারদের সঙ্গে যে আচরণটা করে, এর আগে মেসির সাথে যে আচরণটা করেছে, এখন এমবাপের সঙ্গে যে আচরণটা করছে, মাঝে মধ্যে নেইমারের সাথে যে আচরণটা করে, সেখানে প্যারিস সেন্ট জার্মেন নাসির আল খেলাইফিকে বিন্দু মাত্র সাপোর্ট করার কোনো কারণ নেই। তাই এত কিছুর পরেও প্রশ্নটা যদি আইনগত কোনটা ঠিক কোনটা সত্য এমন একটা ব্যাপার হয়, তাহলে আমি একেবারে স্পষ্টত একদম ক্লিয়ারলি বলবো যে কিলিয়ান এমবাপে এই জায়গা থেকে আইনগত লজিক্যালি সব জিনিসে রাইট থাকবেন। এমবাপেকেও হয়তোবা আমি ব্যক্তিগতভাবে খুব একটা বেশি পছন্দ করি না, তবে এই জায়গা থেকে যেটা সত্য সেই জিনিসটা কিন্তু আসলে এটাই যে শেষ পর্যন্ত প্যারিস সেন্ট জার্মেন এখানে মাফিয়াগিরিটা করছে। তারা নিজেদের করা একটা চুক্তিতে আটকা পড়েছে, এমবাপে রিয়াল মাদ্রিদ মিলে তাদেরকে আটকে ফেলেছে এবং কোনো কিছু করতে না পেরে তারা রীতিমতো এখানে প্রেশার খাটাচ্ছে, যেটা একেবারে মেনে নেওয়া যায়।